অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল আপনারা দল করেননি, আপনাদের প্রতিনিধিদেরকে মনে হয়েছে এরা নিউট্রাল, এই ছাত্ররা সাধারণ ছাত্র, তাদের প্রতিনিধি অসুবিধা নাই। কিন্তু আপনারা এখন হয়ে গেছেন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা। তারা রাজনৈতিক দল যখন করলেন, তো রাজনৈতিক দল করলে নিশ্চয়ই আপনারা আমাদের সমালোচনা করবেন। যখন করবেন তখন আমাদেরও তো সমালোচনা থাকবে আপনাদের ব্যাপারে। সেটা হলো যে এই যে এত ছাত্রের যে জীবন চলে গেল, ওয়াসিম আকরাম, আবু সাইদ, মুগ্ধ, আহনাফ, তো এদের তো বিচার সম্পন্ন হলো না। ওদের বিচার সম্পন্ন না হতেই আপনাদের মধ্যে আপনারা মন্ত্রিত্ব নিয়েছেন, উপদেষ্টা পদ নিয়েছেন, দল গঠন করলেন, করে একটা পার্টি হয়ে গেলে। কিন্তু মানে আপনাদের স্বপ্ন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসা, ঠিক আছে, কিন্তু ওটা তো আরও পরে করতে পারতেন এই বিচারগুলো সম্পন্ন করে। বরং একটা সাধারণ ছাত্রদের একটা সম্মিলিত শক্তি হিসাবে আপনারা কাজ করতেন। বন্ধুরা আমার, এই কেউ দিবেন না, স্লোগান দিবেন না, সাংবাদিকদের সাথে তো কথা বলছি ভাই। তো এই যে পরিস্থিতির মধ্যে আপনারা যখন একটা দল হয়ে গেলেন, তখন তো একটা সম্মিলিত ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে আপনাদের বক্তব্যের যে গুরুত্ব, সেটা না হয়ে পার্টিজন হয়ে গেলে তখন সেটা আপনি যখন বলবেন আমিও তখন বলবো, তো সেটা তো আপনাদের তো সেটা সহ্য করতে হবে। বরং আপনারা যদি আজকে আপনারা পরে রাজনৈতিক দল করে এদের বিচার এবং এদের এই যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে পুনর্বাসনের জন্য আপনাদের লড়াইটা থাকলে পরে সেটা সবচাইতে ভালো হতো নাকি? কিন্তু না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আপনারা যেভাবে কথা বলছেন গণতান্ত্রিক শক্তির অন্যান্য সংগঠনের প্রতি, সেটাতে তো আপনাদের যে একক প্রতিনিধিত্বমূলক যে চেহারা, সে চেহারা তো অনেকাংশেই ক্ষুণ্ণ হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল আপনারা দল করেননি, আপনাদের প্রতিনিধিদেরকে মনে হয়েছে এরা নিউট্রাল, এই ছাত্ররা সাধারণ ছাত্র, তাদের প্রতিনিধি অসুবিধা নাই। কিন্তু আপনারা এখন হয়ে গেছেন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা। তাহলে যে সরকারের মধ্যে রাজনৈতিক, ভাই আপনারা একটু বন্ধ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, প্রকট হয়ে উঠছে, সমাজের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে, প্রচণ্ড আকারে আইন শৃঙ্খলার অবনতি দেখা দিচ্ছে, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত জটিল হয়েছে। আমাদের যে শুল্ক হার আমেরিকার ছিল সেটা ছিল 15%, সেটা এখন 35%-এর উপর আরোপ করা হয়েছে, অর্থাৎ এখন 50%। আমাদের ব্যবসা বাণিজ্যের উপর, আমাদের গার্মেন্টস রপ্তানির উপর এটা যে কি ভয়াবহ প্রভাব ফেলবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে এই সরকারের তো শুধু ক্ষমতায় যখন আছেন সব কিছুই তো দেখতে হবে। এই সরকার যদি একটি দুর্বল সরকার হয়, এই সরকার যদি একটা সামাজিক সন্ত্রাস বন্ধ না করতে পারে, এই সরকার যদি সন্ত্রাসীদেরকে একবারে জিরো টলারেন্স দিয়ে তাদেরকে যদি ধরতে না পারে, আমরা তো বারবার বলে গেছি দলের পক্ষ থেকে, সে যেই হোক সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, চাঁদাবাজি করবে, দখলদারি করবে, বিএনপির নাম দিয়ে যে করবে তাকে আগে ধরুন। তো সেই ক্ষেত্রে তো আপনারা সহায়তা পাচ্ছেন, আপনারা সব দিক থেকে সমর্থন পাচ্ছেন, কিন্তু তারপরেও কারো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কেন ময়মনসিংহে একই পরিবারের 3 জনকে হত্যা করে চলে যাবে?
কেন আপনার বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চলছে, বাসায় এসে মেরে যাচ্ছে, নানা ধরনের ঘটনা।